প্রতিজ্ঞা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ছুটি বিপাশাকে খাওয়াচ্ছে, কিন্তু বিপাশা কিছুতেই খেতে চাইছে না। তখন ছুটি তাকে বোঝায়, ঠিক আছে, তোমাকে খাবারের দিকে মনোযোগ দিতে হবে না, আমি তোমাকে গল্প শোনাচ্ছি, গল্প শুনতে শুনতেই তুমি চুপচাপ খাবার খেয়ে নেবে। এরপর ছুটি বিপাশাকে জিজ্ঞাসা করে, তোমার বাড়িতে কি তোমার ছেলে, বর কিংবা মেয়ে কেউ নেই? এই প্রশ্ন শুনে বিপাশা কোনো উত্তর দিতে পারে না। তখন ছুটি বুঝতে পারে হয়তো এসব কিছুই তার মনে নেই, তাই ছুটি আবার জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, এগুলো মনে নেই, তুমি বলো, তুমি কোথায় থাকতে, কেমন বাড়িতে থাকতে, তোমার মায়ের কথা কি মনে আছে? এদিকে সাবিত্রী ছুটিকে থামিয়ে বলে, ছুটি এগুলো জিজ্ঞাসা করিস না, ওনার হয়তো মাথা যন্ত্রণা করছে, তুই যখন প্রথম আমাদের এখানে এসেছিলি তখন তোকে কিছু জিজ্ঞাসা করলেও তোর মাথা যন্ত্রণা করতো, তাই আমরা তোকে আর কিছু জিজ্ঞাসা করব। তখন ছুটি বলে, ঠিক আছে, আর একটু খাবার খেয়েছে, এটুকুই আপাতত থাক। এরপর ছুটি বিপাশাকে শুইয়ে দেয়। যাওয়ার আগে সাবিত্রীকে বলে, দিদি তুমি কিন্তু ওনাকে দেখে রেখো। সাবিত্রীও বলে, হ্যাঁ আমি দেখবো, তুই চিন্তা করিস না। এরপর ছুটি সেখান থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু ছুটি চলে যেতেই বিপাশা হঠাৎ একটি গান গাইতে শুরু করে, আর সেই গান শুনে মাঝপথেই থমকে যায় ছুটি। গানটি শুনতেই তার মাথায় যেন পুরনো কিছু স্মৃতি ফিরে আসতে থাকে। আবছা আবছা ভাবে অনেক পুরনো কথা তার মনে পড়তে শুরু করে। এদিকে বাড়ির ভেতরে অভি ভাবতে থাকে, এখনো মেয়েটা ফিরে এলো না, আমাকে একবার জানানোও প্রয়োজন মনে করলো না। ঠিক সেই সময় ঘর থেকে বেরিয়ে এসে অভি শুনতে পায় তার মায়ের ঘর থেকে একটি গান ভেসে আসছে। গানটি শুনে অভিও থমকে যায়, কারণ এই গানটি বিপাশাই গাইতো। এদিকে সতীশ আবেগে বলে ওঠে, সত্যি বিপাশা, তুমি তো আমার প্রাণের মানুষ ছিলে, তোমাকে আমি ভীষণ মিস করছি। শুধু আমি নই, এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে ভীষণ মিস করছে। তুমি ফিরে এলে কি ওই ঝুমকিকে পরি বলে মেনে নেবে? অন্যদিকে অভির মনেও তখন নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে মনে মনে বলে, আমি জানি আমিও তো পরীর অপেক্ষায় বসে আছি, কিন্তু বিপাশা আন্টি কিছুতেই ওই ঝুমকিকে পরী বলে মেনে নেবে না। অন্তত বিপাশা আন্টি নিশ্চয়ই বুঝতে পারবে যে ঝুমকি আসল পরী নয়। এসব ভাবতে ভাবতেই অভি সেখান থেকে নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে সে গভীরভাবে ভাবতে থাকে, আগে তো আমি সবসময় পরীর কথাই ভাবতাম, যাই করতাম সবকিছুর মধ্যেই পরীর কথা মনে পড়তো, কিন্তু আজকাল কেন পরীর কথা আমার মনে আসে না? আমি কেন পরীকে খুঁজছি না? তবে কি আমি পরীকে ভুলে গেছি? আমি তো জানি পরী আমার খুব আপন, তাহলে কেন আমি পরীকে খুঁজছি না? কিছুতেই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ অভির একটি পুরনো কথা মনে পড়ে যায়। পরীর একটি বাক্স ছিল, আর সেই বাক্সের মধ্যে ছিল একটি পুতুল। সেই কথা মনে পড়তে অভি বাক্সটি বের করে আনে। বাক্সের ভেতর থাকা পুতুলটি হাতে নিয়ে অভি যেন পুরনো স্মৃতির মধ্যে ফিরে যায়। তার মনে পড়ে যায় পরী তাকে এই পুতুলটি দিয়ে বলেছিল, আবার শুক্রবারে আমাদের দেখা হবে, কিন্তু সেই শুক্রবারেও তো পরীর সঙ্গে তার দেখা হয়নি। এই কথা মনে পড়তেই অভি পুতুলটিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরীর কথা ভাবতে ভাবতে সে একেবারে অসহায় হয়ে যায়। এক সময় পুতুলটিকে পাশে নিয়ে সেখানেই শুয়ে পড়ে অভি। অন্যদিকে ছুটিও আশ্রয় বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে এক জায়গায় বসে পড়ে। তার মনেও এক অদ্ভুত অস্থিরতা। ছুটির মনে মনে বলতে থাকে, আমার মধ্যে কি আছে? কিছু তো একটা আছে যেটা আমি মনে করতে পারছি না। কেন আমার এত কষ্ট হচ্ছে? মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে আসছে। বিপাশাকে যেমন সবাই খুঁজছে, আমারও কি তেমন কেউ আছে? আমাকেও কি কেউ খুঁজছে? আমারও কি এমন কোনো মানুষ আছে যে আমার জন্য অপেক্ষা করছে?